ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড। আজকে আমাদের আয়োজন ননি থেকে গাওয়া ঘি প্রস্তুত। আসুন দেখে নেওয়া যাক বাড়িতেই কত সহজে আমরা গাওয়া ঘি প্রস্তুত করে নিতে পারি। এর জন্য আমরা নিচ্ছি ভালো মানের ননি বা মিল্ক ক্রিম। ননিটা গরম কড়াইয়ে দিয়ে দেব। লক্ষ্য রাখবেন খুব বেশি আঁচ যেন না দেওয়া থাকে। খুব হালকা তাপে আমরা এটা ধীরে ধীরে নাড়াচাড়া করে নেব, তাহলে এই ননিটা আমাদের সুন্দরভাবে গলে যাবে। ননিটা তাপ পেয়ে ধীরে ধীরে ফোটা শুরু হয়ে গিয়েছে। এবার আমরা এটা অনবরত নাড়তে থাকবো, না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ননিটা ফুটতে ফুটতে যত বেশি গাঢ় হবে এর সাইডেও লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সাইডটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। ননিটা ভালোভাবে তাপ পেতে থাকলে সেটা থেকে ধীরে ধীরে ঘি বের হতে থাকবে। আমাদের ননি থেকে ঘি অনেকটাই বাইরে বের হয়ে এসেছে। এবার একইভাবেই ধীরে ধীরে তাপ দেওয়ার পালা। ননির ভেতরে থাকা অতিরিক্ত জলটা ধীরে ধীরে উবে গিয়ে দেখুন ঘিটা বেরিয়ে এসেছে। একই পদ্ধতিতে ধীরে ধীরে তাপ দিতে থাকবো এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে কোনোভাবেই এটা লেগে না যায়। ওপরে যে ঘিয়ে রঙের তেলের অংশটা পেয়েছি এটাই কিন্তু আসলে গাওয়া ঘি। এমতো অবস্থায় গাওয়া ঘিয়ের সুগন্ধে গোটা বাড়ি ম ম করছে। আমাদের ঘিয়ের মাঝে আর অতিরিক্ত জলটা নেই বললেই চলে। তাপ পেয়ে ঘিটা এবার বেশ ফুলে উঠেছে এবং এর মাঝেই আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট দানা আকারের চাঁচি। দেখুন চাঁচিটা গাঢ় বাদামি রং ধারণ করেছে। এখনই বুঝে নিতে হবে যে আমাদের ঘিটা হয়ে গিয়েছে, কারণ চাঁচিটা যদি পুড়ে যায় তাহলে ঘিটাও কিন্তু পুড়ে যাবে। এইবার ঘিটা নামিয়ে নিয়ে ঠান্ডা করার পালা। ঘিটা ঠান্ডা হয়ে গেলে ওপরের অংশটা আমরা আলতো করে তুলে নেব, সেটাই অ্যাকচুয়ালি গাওয়া ঘি। আর অবশেষে যে গাদটা পড়ে থাকছে সেটাই হচ্ছে চাঁচি। এটা আপনি মুড়ি বা গরম ভাতে খেতে পারেন। আপনারাও বাড়িতে খুব সহজেই গাওয়া ঘি বানিয়ে ফেলুন, দেখুন কেমন লাগে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।